তো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। হ্যাঁ, রান্নাটা ফুলকপিরই হবে। আলু, ফুলকপি আর ডিম দিয়ে ঝোল করব। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা আবার কী রান্না, এটা তো খুব সহজ। হ্যাঁ, আমি জানি তো এটা সহজ, তাও করছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, তারপর আমি মশলাটা পিষে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার ডিমটা প্রথমে ভেজে নেব। আচ্ছা, তোমাদের কার কার ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো। এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি একটা ডিমই ভেজেছি, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ডিম খাবেন না, আমি শুধু খাবো একা, তাই আমার মতন একটা ডিমই ভেজেছি। তারপর কড়াই বসিয়ে তেল, নুন, হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নেব। এটাকেও ভাজবো লাল লাল করে। এখন শীতকাল পড়ে গেছে যেহেতু, এখন তো সবাই ফুলকপি আর নানা রকমের সবজি খাবে, তাই না? কারণ এখনই তো নানা রকমের সবজি পাওয়া যায় শীতকালে। এই দেখো, আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াই তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। লাল লাল করে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে না কাঁচা গন্ধ ছাড়ে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর হালকা নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নিলাম। তারপর আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে কি বলো তো, এতে রান্নাটা আরও ভালো লাগে খেতে। তারপর ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু মাখা মাখা করব, তাই বেশি জল দিইনি। ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখলাম আমার সব ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে। চলো, টাটা।